আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমি এই বৃষ্টির দিনে ঢাকা থেকে নরসিংদীর পথে রওনা হলাম কিশোরগঞ্জ এক্সপ্রেসে। সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি এবং বাসায় গিয়ে কি করলাম তাও শেয়ার করতেছি। এই মাত্র 10:45-এ ট্রেনটা ছাড়লো। ট্রেনটা ছাড়া হয়েছে এবং ট্রেনের ভিতরে মাশাল্লাহ অনেক শীত পড়ছে এই গরমের মধ্যেও, যেহেতু আমার ছেলে আমাকে এসি সিট কেটে দিয়েছে। তো কিশোরগঞ্জ এক্সপ্রেসে যে এত ভালো এসি চলে সেটা জানতাম না। তো আমি বাসায় চলে আসলাম 12টা বাজে। তারপরে 12টা বাজে এসেই বাসার ছাদে উঠলাম। ছাদের থেকে কিছু সবজি নিলাম। যেহেতু আমি এক সপ্তাহ পরে বাসায় আসছি, বাসায় সবজি নেই, তো ছাদ বৃষ্টিতে ভেজা, দেখতেই পাচ্ছেন একদম পিচ্ছিল হয়ে আছে। আমি ভয় পাচ্ছিলাম কীভাবে হাঁটবো না জানি পড়ে যাই। তা আমার এই ছোট্ট একটা সাজনা গাছে 6টা সাজনা বেশ ভালো বড় সড়ো হয়েছে। এটুগুলো তুললাম। কিছু কলমি শাক তুললাম, তারপর কিছু পুঁই শাক তুললাম, তারপরে একটা গাছ থেকে আমরা তুললাম। সবগুলোই আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমার ছাদে দেখেন বৃষ্টির পানিতে গাছগুলো কত সুন্দর হয়ে আছে। আমি দেখাতে যাচ্ছিলাম আপনাদেরকে লেবু গাছটা, তো এরই মধ্যে আমার একটা জিংলা আমাকে ধরে পড়লো, আমাকে একটু দেখাও। তো এই যে দেখেন আমার লেবু গাছে মাশাল্লাহ অনেকগুলো লেবু হয়েছে। আপনারা সবাই মাশাল্লাহ বলবেন। দেখেন বৃষ্টির পানিতে লেবুর গাছগুলি এবং প্রত্যেকটা গাছ বৃষ্টির পানিতে গোসল করে তারা কত সুন্দর সবুজের সমারোহ হয়ে আছে। দেখেই মনটা জুড়িয়ে গেছে। গাছে কিছু সফেদা ধরেছে, প্রত্যেকটা গাছে মাশাল্লাহ 2টা 4টা করে লেবু ধরেছে। এই যে আমার এটা একটা সিডলেস লেবু গাছ, এটাতেও মাশাল্লাহ 5-6টা লেবু ধরেছে। তো এক হাতে কিছু শাক নিলাম। আমি বাসা থেকে মানে নিচে থেকে ঝুড়ি না নিয়ে ছাদে উঠে পড়েছি। তো ওড়নার ধারে আমি আঁচলের মধ্যে করে নিয়ে শাকগুলো নিয়ে এবং ভিডিও করতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে ড্রাগন ফল গাছটা দেখছেন, এই গাছটা থেকে অলরেডি এই সিজনে আমি 6টা ফল খেয়েছি। আমি খেয়েছি বলতে ভুল কথা, আমি খেয়েছি, আমার হাজব্যান্ড খেয়েছে, আমার বাসার ভাড়াটিয়ারা খেয়েছে। তারপর আবার এখন আবার নতুন করে ফুল এসেছে। এই যে একটা কাঁঠাল গাছ আমার ছাদ বাগানে, দেখেন কত সুন্দর। এই যে দেখেন একটা ছোট্ট একটা আমড়া গাছে কি সুন্দর আমড়া ধরেছে। আমড়াগুলো বাত্তি হয়ে গেছে, পেকে গেছে। তো আজকে আপনাদেরকে দেখিয়ে আমি আমড়াগুলো তুলছি। মাশাল্লাহ অনেকগুলো আমরা তুললাম। এই যে দেখেন আমড়াগুলা। তো গাছ যেহেতু এত ছোট, এই গাছে এতগুলো আমরা এর চেয়ে বড় আর হবে না। তা এই যে আপনাদের সাথে শেয়ার করতেছি। আমড়াগুলো তুললাম। তো কি করেছি আমি, কাঁচি ছুরি কিছুই নেই, খুশিতে দেই করে উঠে পড়েছি ছাদে। উঠে আমরা পারতে নিয়ে আমি ডালগুলো খুব মুচড়িয়ে ভাঙলাম। গাছটার খুব কষ্ট হলো। তারপরেও আমি আমড়াগুলো এভাবেই কাটলাম, কারণ আমি ছুরি কাঁচি কিছু নেই। তারপর ছাদ থেকে কিছু টুকিটাকি সবজি তুললাম, পুঁই শাক, তারপরে এই কী বলে মিষ্টি আলু শাক। তারপরে আমার ছাদের এক কোণাতে দেখলাম আমার ফুফা শাশুড়ি একটি লাউ গাছ লাগিয়েছে। সেই লাউ গাছে মাশাল্লাহ অনেকগুলা পাতা হয়েছে, খুব সুন্দর সুন্দর লাউ পাতা হয়েছে। এখানে কয়েকটা কলমি শাক ছিল, এগুলোকেও আমি ছাড় দিইনি, এইখান থেকে শাকগুলোও নিয়ে নিলাম। তো এই শাক দিয়ে এবং মিষ্টি আলুর শাক দিয়ে আমি সাথে মুসুর ডাল মিক্স করে দুপুরবেলা বড়া করেছি। সেটা বড়াটা শেয়ার করতে পারিনি, কারণ আমার হাজব্যান্ড এসে পড়েছিল, খুব তাড়াহুড়ো করে রান্না করেছি, তো এইগুলা শেয়ার করতে পারিনি। কিছু রান্না শেয়ার করব। তারপরে এই শাকগুলো তুলে আবার গিয়ে করলাম, লাউ গাছ থেকে 2টা পাতা নিলাম, নিয়ে সেই লাউ পাতা দিয়ে আমি চেপা শুটকির ভর্তা করলাম। ভাবলাম যে এই বৃষ্টির দিনে শুটকির ভর্তা ভালো লাগবে। এই যে দেখেন আমি ওলাতে নিয়েছি, আমরা গ্রাম্য ভাষায় ওলা বলি। কাপড়ের আঁচলে এই যে জলপাই বলতেছি আমরা। তারপরে শাক, এই যে এই গাছটাতে একটা বেগুনও ধরেছে, তো এই বেগুনটা ছোট, এটা নিব না। এই যে দেখছেন। তারপরে এখানে আমার কিছু আরও ফল গাছ আছে, ছোট ছোট চারা আছে,
সবজি চারা আছে, বিভিন্ন রকম এই যে আমের চারা আছে, বিভিন্ন রকমের আমের চারা আছে। এই সিজনে আশা করি ইনশাল্লাহ আমার আম গাছে আম ধরবে। এদিকটাতে কয়েকটা আমরা রয়ে গিয়েছিল, সেটাও এখন তুলে নিলাম। আবার আমার ফুফাই শাশুড়ি দেখলাম, আমি বাসায় ছিলাম না, সে ফাঁকে যে টবগুলো আমি খালি করে রেখে গেছি সেখানে নতুন বেগুনের চারা লাগিয়েছেন। তো বৃষ্টিতে মাশাআল্লাহ ভালোই হয়ে সুন্দর তরতাজা হয়ে আছে এবং প্রত্যেকটা গাছের পাতা বৃষ্টির পানিতে গোসল করে সুন্দর ধুয়ে মুছে পরিষ্কার হয়ে আছে। যে এখান থেকে আমি কিছু মিষ্টি আলুর শাক নিলাম। দেখেন মিষ্টি আলুর শাকগুলোও কত সুন্দর হয়েছে। আপনাদের কার কার বাগানে এরকম সুন্দর শাক সবজি আপনারা করেন ছাদ বাগানে, সেটা আমার সাথে কমেন্টে শেয়ার করতে পারেন। আমি আগে খুব মনোযোগ দিয়ে করতাম, ইদানিং ছেলে মেয়েদেরকে নিয়ে ঢাকায় চলে যাওয়ার পরে এগুলো আর করতে পারি নাই। এগুলো এখন আমার ফুফাই শাশুড়ি দেখাশোনা করছে। তো এখন আবার করব ইনশাল্লাহ। এখন ঢাকায় ফাঁকে ফাঁকে যাব আর নরসিংদীতেই বেশি থাকবো। তো আমার বাগানগুলোরও যত্ন করব এবং আপনাদের সাথে টুকিটাকি শেয়ার করব। এই দেখেন লাউ গাছগুলা, লাউয়ের পাতাগুলা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আমার ছিঁড়তে খুব কষ্ট হচ্ছে, তারপরে দুটো পাতার লোভের কারণে ছিঁড়ে ফেললাম যে আমি এই পাতা দিয়ে অনেক দিন যাবৎ লাউ পাতা দিয়ে আমি শুটকির ভর্তা খাই না, আজকে খাবো, তাই করলাম। তারপরে যে সাজনা রান্না করলাম, লাউ পাতা দিয়ে শুটকি ভর্তা করলাম, তারপরে কাজলি মাছ রান্না করলাম, পুঁই শাক নিয়ে আসছি, সেই পুঁই শাক রান্না করতেছি। এই সব রান্না করলাম আর খাওয়াটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ আমি আর আমার হাজব্যান্ড খেয়েছি, আমার বাচ্চারা দূরে ছিল। আর এই যে